বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের অনুশীলনী 1.6 যে সৃজনশীল প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করব। তো এখানে বলা হচ্ছে যে একটি খুঁটির 25 ভাগের 9 অংশ কাদায়, 20 ভাগের 7 অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। এখন ক নম্বরে বলা হচ্ছে 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা জানি যে তাহলে আমরা লবে কি করব, দশমিক ছাড়া চিন্তা করব, তাহলে হবে 15, আর নিচে হচ্ছে দশমিকের কারণে 1, আর দশমিকের পরে যে কয়টি অঙ্ক সেই কয়টি শূন্য, যেহেতু দুইটি অঙ্ক দুইটা শূন্য, তাহলে 15 ভাগ 100। তাহলে এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 ভাগ 20। তাহলে সঠিক উত্তর হবে 3 ভাগ 20। এরপরে খ নাম্বারে যে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখেন, ধরি সম্পূর্ণ খুঁটিটি হচ্ছে 1 অংশ। তাহলে খুঁটিটির কাদায় ও পানিতে আছে মোটে 9 ভাগ 25 আর হচ্ছে 7 ভাগ 20 অংশ। তাহলে এখন আমরা 25 হরগুলোর যদি লসাগু নির্ণয় করি, 25 আর 20-এর লসাগু হচ্ছে 100। নিয়ম অনুযায়ী 100কে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। এই ভগ্নাংশের হর 25 দ্বারা ভাগ করলে 4, 4 দ্বারা 9কে গুণ করলে 4 নং 36। এই ভগ্নাংশের হর 20, 20 দ্বারা 100কে ভাগ করলে 5, 5 দ্বারা 7কে গুণ করলে 5 7 35। তো যোগ করলে হবে 71 ভাগ 100, অর্থাৎ 100 ভাগের 71 অংশ। সুতরাং খুঁটিটির পানির উপরে আছে 1 সম্পূর্ণ অংশ থেকে 100 ভাগের 71 অংশ যদি বিয়োগ করি, তাহলে এক্ষেত্রেও আমরা হচ্ছে যদি লসাগু নির্ণয় করি, অথবা আমরা এখানে বলতেই পারি যে এক সম্পূর্ণ অংশ অর্থাৎ 100 ভাগের 1 থেকে যদি 100 ভাগের 71 অংশ বাদ দেই তাহলে 100 ভাগের 29 অংশ থাকে। আমরা এভাবেও চিন্তা করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে খুঁটিটির 100 ভাগের 29 অংশ সমান হচ্ছে 29 মিটার। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে খুঁটিটির 1 সম্পূর্ণ অংশ সমান কত হবে। তাহলে এখানে আমরা যদি এই লবের অংশটুকু যদি চিন্তা করি যে 29 অংশ, অর্থাৎ মোটে খুঁটিটি হচ্ছে 100 ভাগ, সেই 100 ভাগের 29 অংশ সমান এখানে দেওয়া আছে 29 মিটার। তার মানে আমরা বলতে পারি যে 1 মিটার সমান 100 মিটার, 100 অংশ সমান হবে 100 মিটার। ঠিক আছে, তাহলে দেখেন খুঁটিটির 1 সম্পূর্ণ অংশ সমান কত হবে, 29 গুণন 100 ভাগ 29 মিটার। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 100 মিটার। তাহলে উত্তর হবে 100 মিটার। এরপরে যে গ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। তাহলে দেখেন, তাহলে উদ্দীপকের ভগ্নাংশ দুটি হলো 9 ভাগ 25 কাদায় আর 7 ভাগ 20 হচ্ছে পানিতে। তাহলে এদের হরগুলোর লসাগু হচ্ছে 100। তাহলে সমহরবিশিষ্ট ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি, ঠিক আছে, তাহলে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই যে লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, সেই হর দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে কাদায় যে ভগ্নাংশ সেটা পাই 36 ভাগ 100, আর পানিতে যে ভগ্নাংশ সেটা আমরা পাবো হচ্ছে 35 ভাগ 100। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটার হর সেম, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটা হবে বড়। তাহলে যেহেতু 36 লব বড় 35 অপেক্ষা, তাহলে আমরা বলতে পারি 36 ভাগ 100 বড়, 35 ভাগ 100 ছোট। অর্থাৎ 36 ভাগ 100 এটা হচ্ছে 9 ভাগ 25, আর 35 ভাগ 100 এটা হচ্ছে 7 ভাগ 20। ঠিক আছে, তাহলে যেহেতু 36 ভাগ 100 অংশ বড়, তাই খুঁটিটি কাদায় থাকা অংশের দৈর্ঘ্য হচ্ছে বেশি। তাহলে দৈর্ঘ্য নির্ণয়, তাহলে খ থেকে পাই সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে কাদায় থাকা অংশের দৈর্ঘ্য 100 এর 100 ভাগে 36 সমান হচ্ছে 36 মিটার। আবার পানিতে থাকা অংশের দৈর্ঘ্য 100 এর 100 ভাগের 35, তাহলে এখান থেকে পাবো 35 মিটার। সুতরাং কাদায় থাকা অংশের দৈর্ঘ্য এবং বেশি এবং তা 36 মিটার। তাহলে আমাদের উত্তর হবে কাদায় থাকা অংশের দৈর্ঘ্য বেশি। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো।